তোমাদের ভাষায় বলে। তোমরা কেমন আছো? ভাগে কে মেনা ले। এদিকে একটা 4 একটা 5। আমি কোন দিকে যাব আমি নিজেই জানি না। গাড়ি নেই, আমি হেঁটে হেঁটে আসছিলাম। আমাকে সাবধান করছেন, আপনারা তো নিজেরা জঙ্গলের মধ্যে বসে আছেন। আমরা ভয় পাইনি, আমরা সবসময় হাতি দেখছি। ভয় লাগে না যখন হাতি আসে? আর ভয় লাগলে শিকার করে। বিস্তর শাল বন বক বক করে করে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি। কুড়ুল নেই কি করেন? কুড়ুল এগুলো ছাড়িয়েছি। এটা ছাড়িয়েছে মানে আসামির কাছ থেকে এইটা দিয়ে তো গাছ কাটে। ওদের সাথে সাথে আমিও এসেছি। দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। ওয়াও, আমাকে কেউ বলার তো নেই যে আমার বাড়িতে আসো খেয়ে যায়। ঠাকুরপাড়া নতুন ডিহি। হেঁটে গেলে আপনার রিস্ক আছে, আমি বলবো, বাট না যাওয়াই ভালো। এই ভয়টা আমার মধ্যে কাজ করছিল না যে হাতি কোনো দিক দিয়ে আসতে পারে বা অ্যাটাক করতে পারে। কতদূর যাবেন এখন? আমি তো বাঙাল যাবো। বাঙাল যাবেন? প্রচুর গর্ত দেখতে পাচ্ছি, এদিকে গর্ত ওই গর্ত। কতগুলো ছাগল আপনাদের মনে নেই? ধরুন আমি যদি একটা নিয়ে চলে যাই, তারপরে আপনি কি করে বুঝবেন ওটা? কি করে বুঝবো? হ্যাঁ, আমি আমাকে থ্যাংক ইউ জানাচ্ছি যেরকম একটা হার্ড পরিশ্রম করতে পারার জন্য। আচ্ছা, হুরাল, খটাস আর শিয়াল তিনটেই আলাদা? তো সবাই মিলে দেখছি আর কি হুরাল আর হায়না এক কিনা। পৃথিবীর সব থেকে ছোট কুড়ুল। এই ছোট কুড়ুল আপনি কি কাজে লাগান? ডাল কাটবেন, ছাতু পোড়াবো, মাছ পোড়াবো, শামুক পোড়ানো যাবে। লাউ শাক কুচু কুচি করে কেটে নেন। এটা কি করবেন? ভাজবো। দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম আর কি, ঢুকে পড়লাম জঙ্গলে। আপনি যেটা করছেন এটাকে কি বলে? হড়ো। কি রান্না চলছে বুঝতে পারছি না। কি ধূমপান করেন আপনি? চুল্লু। এটাই হচ্ছে এখানকার প্রাইমারি স্কুল। দিদিমণিদের বাথরুম আছে, ছানাপোনাদের বাথরুম নেই? না না। তুমি ক্লাস 4 আর তুমি? আমি 2 তুমি এইটা পড়ো। কি নাম? প্রতিমা হেমব্রম। তোমার নাম কি? সুমিতা মান্ডি। এটাকে লালগড় জঙ্গল বলে, মাওবাদী অধ্যুষিত অঞ্চল। এইভাবে গরু রাস্তার উপর শুয়ে আছে, কুয়োতে এরকম কপি কল লাগানো আছে দুটো। ভেতরে এক কাকিমা আছেন, বলছে 100 বছরেরও বেশি পুরনো এই বাড়ি। এই যে গ্রাম, সেই গ্রামের নাম হচ্ছে পডিহা। যারা ওই ছাগল গরু নিয়ে যায় তাদেরকে বাগালি বলে। হ্যাঁ। কোথায় যাচ্ছে? এদিকে এদিকে ঘুরতে যাচ্ছে এই জঙ্গলের মধ্যে? ভয় লাগে না হাতি যদি চলে আসে? হ্যাঁ, এদিকে কি আছে? ঘোড়া? সামনে বাঁধ আছে। আচ্ছা, নদী না খাল? আচ্ছা তাই বলো, খাল আছে, নদী না। তো সামনে দেখি এখানকার খাল কেমন। এখানে কি লোকজন স্নান টান করতে যায়? আচ্ছা, তোমরা স্নান করতে যাও? না না। তোমরা কোথায় স্নান করো? আমরা সেই 4 মাসে স্নান করি। আচ্ছা আচ্ছা, পাশে একটা দেখলাম কুয়ো। ওই কুয়োতে স্নান করো না? না। এখানেও তো জল, যাওয়া যাবে? কোথায় আছো তোমরা? তোমাদের ভাষায় বলো দেখি। হ্যাঁ বলো, জোরে বলো, লজ্জা করো না। হ্যাঁ, যা প্রশ্ন করব তোমাদের ভাষায় বলে। তোমরা কেমন আছো? ভাগে কে মেনা ले। এটা আবার বাংলাতে আমাকে বুঝে বলো। না, ভালো আছি। হ্যাঁ, তার মানে ভালো আছি। আচ্ছা, তোমাদের কাছে তোমাদের গ্রাম বা পাড়া কেমন লাগে? ভালো লাগে। তা একই, তার মানে ভালো লাগে তো একই। একটু উচ্চারণটা একটু এদিক ওদিক, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এখন তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ? বনে, খালে। এ তো নর্মালি এমনি বললে, বাংলাই বললে, এরকমই বলো। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওরা এই বনে বা জঙ্গলে বা যে খাল বললো এখানে ঘুরতে এসছে, ওদের সাথে সাথে আমিও এসেছি। তো যাই হোক, এটা ওদের সাথে দেখা না হলে আমি আসতাম না। তো এই হচ্ছে খাল। অ্যাকচুয়ালি খাল বলতে এর কোনো স্রোত এদিক ওদিক যাচ্ছে না, একটা জমা জল দেখতে পাচ্ছি। এই জমা জলের মধ্যে বেশ কিছু শাল গাছ দেখতে পাচ্ছি, শাল জলের মাঝে। দেখতে কিন্তু বেশ অসাধারণ লাগছে। ওয়াও, এখানে লোকজন আসে স্নান টান করার জন্য। কোথায় স্নান করে? এখানে? আচ্ছা, এখানেই বলছে স্নান টান করে। তো এই জায়গাটা দেখতে অসাধারণ লাগছে। আর জলটা আমার কাছে তেমন পরিষ্কার মনে হচ্ছে না, তার কারণ হচ্ছে জলটা জমে আছে, কোথাও ফ্লো হচ্ছে না, কোনো দিকে এদিক বা ওদিক কোনো দিকে ফ্লো হচ্ছে না। এই জল জমে আছে, সেই জলের কালার, যেহেতু এখানকার মাটি লাল, আর জলের কালারটাও ওরকমই লালচে দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমাদেরকে। আমার সামনে বিস্তর শাল বন, আর এই বনের মাঝখান দিয়ে এরকমই একটা ঢালাই করা রাস্তা ওপাশ থেকে এপাশে চলে গেছে। আর এই গ্রামে হেঁটে হেঁটে মানুষজনের সাথে গল্প করে করে, বেসিক্যালি বক বক করে করে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। আর প্রচণ্ড রোদ, আমার চোখ দেখতে পাচ্ছ। যখন আজকের মানে এর আগের পর্বে যখন আমি রুম থেকে বেরিয়েছিলাম, তখন আমার চোখ মুখের হাতের অবস্থা কেমন ছিল
আর এই মুহূর্তে কেমন হয়ে গেছে, প্রচণ্ড কষ্ট এই রোদের মধ্যে ঘুরে ঘুরে বেড়ানো, রোদের মধ্যে লোকজনের সাথে কথা বলা। তারপরেও এই যে এখানে বসে আছি, এই যে শাল বনের এখানে ছাওয়া আছে, হাওয়া নেই, তারপরেও বেশ অনেকটা রিল্যাক্স লাগছে, শান্তি পাচ্ছি, যার জন্য এখানে একটু ওয়েট করছি। ও, আপনারা কোথা থেকে ফিরছেন? আমরা এই লালগড় থেকে যাচ্ছি ফরেস্টের। এই যে ঘুরে বেড়াচ্ছেন, আপনারা কি দেখছেন? আমরা জঙ্গল ডিউটি কাটাকাটি সব দেখছি, মানুষজন যাতে না করে জঙ্গলটা থাকে না, আচ্ছা, যাতে না কেউ গাছ কাটে তার জন্য আপনারা ডিউটি করছি আর কি। আচ্ছা, এটা সরকারি? হ্যাঁ, এটা সরকারি। কতজন আছেন আপনারা? আমরা এই বিটেতে আমরা আছি মাত্র তিনজন স্টাফ। এই বিটটা কত বড় এরিয়া আপনাদের? অনেক এরিয়াটা অনেক বড়, 450 একর হেক্টর, সে তো অনেক। তো আপনারা তিনজনে কোথায় দেখবেন? সকালবেলা একবার দিয়েছি ভোরের সময়, হ্যাঁ, এরপরে খাওয়া দাওয়া করে আরেকবার বেরিয়েছি। ধরুন আপনারা এখানে আছেন, হ্যাঁ, এখন ওইদিকে কি হচ্ছে তো কেউ দেখছে না, ওই এই রাস্তা দিয়ে আমরা তো ঘুরবো। যেতে যেতে ধরুন এটা তো ব্যাংকের লোকাল নয় যে একটা গেটেই টাকা জমা দেবো একটাতেই তুলবো, হ্যাঁ, তা ওপেন ব্যাংক, যদি চলে গেল যাকে পেলাম ধরে নিলাম। আচ্ছা আচ্ছা, এটাই হবে process। আমার বক্তব্য ওটাই। ধরুন আপনারা এখানে আছেন, যারা চুরি করবে বা গাছ কাটবে তারা আপনাদেরকে ফলো করে, একদম করে তো। একদম। আপনি এখানে আছে, কখন গেল এখানে আছে, ওদিকে কেটে নিয়ে চলে গেল, একদম একদম। এটা হয়তো কথা। একদম এটাই বাস্তব। তারপরেও যতটুকু বাঁচানো যায়, গাছ আমাদের জন্য, আমাদের সমাজকে, আমাকে পরিবেশকে অনেক একদম বাঁচিয়ে রাখছে, এটা যাতে কেউ না কাটে আপনাদের দায়িত্ব বা ভালোভাবে পালন করবে, এটা কাম্য আপনাদের থেকে। আপনারা এই কুড়ুল নিয়ে কি করেন? কুড়োল এগুলো ছাড়িয়েছি, এটা ছাড়িয়েছে মানে? আসামির কাছ থেকে এইটা দিয়েই তো গাছ কাটে। ও আচ্ছা, আজকে ধরা পড়েছে কেউ যে আসামি পালিয়ে গেছে, এটা পেয়েছি। আচ্ছা আচ্ছা, কেউ একজন কুড়ুল নিয়ে গেছিল গাছ কাটার জন্য, তো আপনাদেরকে দেখে তারা দৌড় মেরেছে, কুড়ুল ফেলে দিয়েছে, তো এটা আপনার নিয়ে অফিসে জমা দেবেন। অফিসে জমা করলো। সামনে গেলে হাতি পাওয়ার দেবে, একদম ডান দিকে মানে আমি যাওয়া মানে রিস্ক। হ্যাঁ, রিক্স। হেঁটে গেলে আপনার রিক্স আছে, বাইকে গেলে রিক্স আছে, যা যাবে কিন্তু আপনাকে চোখ কান খোলা রেখে যেতে হবে, মোটামুটি একদম পুরো অ্যাওয়ারনেস বজায় রেখে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে না যাওয়াই ভালো। হ্যাঁ, কারণ চোখ তো আমাদের রয়েছে, আপনি যদি ঠিকভাবে লক্ষ্য করে যান অবশ্যই চলে যেতে পারবেন, তবে এটা রিক্স হবে আমি বলবো, বাট না যাওয়াই ভালো। এই যে পডিয়া গ্রাম শেষ, এদিকে যে গ্রাম শুরু সেটা কত দূর? এটা সামনে আপনার রয়েছে ভাঙাডালি, তারপরে রয়েছে আপনার পাথরপাড়া, তারপরে রয়েছে আপনার ঘোড়ালাটা, তারপরে লক্ষণপুর, তারপরে মথুরাপুর, রামেশ্বরপুর, তারপরে আপনার পিরাকাটা, জয়নারায়ণপুর, কলসিভাঙ্গা, তারপরে আপনার খায়রুল্লাহ চক, তারপরে মেদিনীপুর। জঙ্গলের মধ্যে সব এই পাড়াগুলো রয়েছে, ছোট 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 এইরকম গ্রাম রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তো আপনি তো পুরো মুখস্থ বলে দিলেন। এগুলো তো আমাদের আপনার এরিয়া, আচ্ছা, আমাদের রেঞ্জ জুরিডিকশন এরিয়া, এটা আমরা বিটের স্টাফ, কিন্তু আমাদের রেঞ্জের এরিয়াটা চলে গেছে আপনার জয়নারায়ণপুর অব্দি, পিরাকাটার কাজ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, ভালো লাগলো ঠিক গল্প আছে, করে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনারা থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই যে মরম রাস্তা চলে যাচ্ছে, এই যে গ্রাম সেটা কি গ্রাম? এটা এখানে আপনার দুর্লভপুর রয়েছে, তারপর ঠাকুরপাড়া রয়েছে, তারপর চাঁদাবিলা রয়েছে, এদিকে আপনার ডান দিকে চলে গেলে লালগড় পাবেন, ঘুরে লালগড়। আচ্ছা, গেলে লালগড় চলে হ্যাঁ, যাবো। ঘুরে লালগড়। আচ্ছা, তাহলে ওটাই সুবিধা হবে। এটা দিয়ে যাবেন, একটা পিচ পাবেন, হ্যাঁ। ওই পিচ ধরে চলে যাবেন লালগড়। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ এই ইনফরমেশন দেওয়ার জন্য। যাই হোক, আমি এই ফাঁকা রাস্তায় চুপচাপ বসেছিলাম, আমার কোনো আইডিয়া ছিল না, মানে এই ভয়টা আমার মধ্যে কাজ করছিল না যে হাতি কোনো দিক দিয়ে আসতে পারে, আমাকে অ্যাটাক করতে পারে। ওই দাদারা আমাকে অ্যাওয়ার করে দিলেন আর কি, চোখ কান খোলা রাখার জন্য, কেন কি ওই ভয়টা আমি পাচ্ছিলাম না যে কখনো মানে কোনো দিক দিয়ে, এদিক দিয়ে বা ওদিক দিয়ে বা সামনের দিক দিয়ে হাতি চলে আসতে পারে বা অ্যাটাক করতে পারে। তো যাই হোক, ভালো লাগলো। আর ওনারা যে কুড়ুলটাকে নিয়ে এসছেন, অ্যাকচুয়ালি এই যে জঙ্গলে যারা কাটতে আসেন, আশেপাশে সমস্ত আদিবাসী এরিয়া, আর এই সমস্ত আদিবাসী মানুষরা প্রচুর গরিব, একান্ত গরিব, মানে হতদরিদ্র বলতে যেটা বোঝা যায় আর কি, এই সমস্ত আদিবাসী মানুষরা, তাই ওনারাই আর কি চুরি করে আর কি একটা গাছ কাটতে পারলে একটু বেশি দামে বিক্রি করতে পারবে, ওনারাই করে থাকেন। এটা আমার মনে হলো এই আদিবাসী গ্রাম ঘুরে বা এই গ্রাম এক্সপ্লোর করে, যেটা আমি বুঝলাম আর কি। সামনে এদিকে গেলে খুব রিস্ক বললো, এদিকে গেলে কম রিস্ক বললো, তো এদিকে আমি ঢুকে পড়লাম ঢালাই রাস্তা ছেড়ে, এরকম মরাম মাটির রাস্তা, আর জঙ্গলের মাঝখান দিয়ে আর কি ঢুকছি আর কি। ওহ, তো জানি না, সামনে কম রিস্ক বলে দেখা গেল আজকেরই আমার সাথে রিস্ক হয়ে গেল। তো এমনটা আমি চাইছি না, কোনো রকম রিস্ক যাতে আমার সাথে, মানে কোনো রকম বিপদের সম্মুখীন আমাকে যাতে না হতে হয়, সেটাই দুগ্গা করে বেরিয়ে পড়লাম আর কি, ঢুকে পড়লাম জঙ্গলে। যদিও এতক্ষণ টোটালি জঙ্গলের মধ্যেই ছিলাম, তো এটা আরও একটু বেশি ভয়ানক লাগছে, কেন কি এখানকার রাস্তাঘাট থেকে আর সামনে কোনো
ঘর বাড়ি নেই, আছে বেশ 2 থেকে 2.5 কিলোমিটার যদি হেঁটে যায় তারপরে একটা গ্রাম পড়বে। তো সেই গ্রামের নামটা কি বললো ভুলে গেছি। আর এদিকে খুব একটা লোকজন যাওয়া আসা যে করে না বুঝতে পারছি, কেন আমি অনেকক্ষণ ধরে এর পেছনে এই যে মোড়টা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, দাঁড়িয়েছিলাম, কোনো লোককে এদিকে ঢুকতেও দেখিনি আর কাউকে বেরোতেও দেখিনি। যাই হোক, শালের জঙ্গল আমার খুব ভালো লাগতো যখন কোনো সিনেমাতে দেখতাম এরকম জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, এই করছে সেই করছে। আমার খুব ইচ্ছে করতো আর কি যে আমিও এরকম জঙ্গলের মধ্যে হাঁটবো, ঘুরে বেড়াবো। তো আজকের সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। তো থ্যাংক ইউ। কাকে থ্যাংক ইউ জানাবো? আমি আমাকে থ্যাংক ইউ জানাচ্ছি, যেরকম একটা হার্ড পরিশ্রম করার জন্য, করতে পারার জন্য। চিয়ার আপ, থ্যাংক ইউ ব্রেভ বয়। এই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করলাম। একা একা অনেকক্ষণ ধরে না চিৎকার করে করে গান করছিলাম, আর সেটা না ইকো হচ্ছে। তো জঙ্গলের মধ্যে যে ইকো হয় সেটা আমার জানা ছিল না। আমি তো জানি পাহাড় এরিয়াতে ইকো হয়, বাট এই জঙ্গলে দেখতে পাচ্ছি ইকো হচ্ছে। হ্যালো হ্যালো ও হ্যালো, ওয়াও। বেশ পাগলের পাগলামি আর কি, বেশ অসাধারণ লাগছে এই চিৎকার করতে করতে একা একা। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, একা একা চিৎকার করছি। অনেকক্ষণ পর একজনকে দেখতে পেলাম, সাইকেলে করে আসছেন, গাছের ডালপালা কেটে নিয়ে আসছেন। কত দূর যাবেন এখন? বামাল যাবেন? ঠিক আছে, যান। তো দেখো এটাই হচ্ছে এনাদের পেশা। এই সোজা গেলে কি লালগড়? না না, এটা দিয়ে গেলে আচ্ছা ঠিক আছে। তো এটাই হচ্ছে ওনাদের পেশা বলতে পারো না, এটাই পেশা। এখানকার এই জঙ্গলের পার্শ্ববর্তী যে সমস্ত গ্রাম আছে সেই সমস্ত গ্রামের মানুষদের, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের, এনাদের নিজেদের ক্ষেত জমি জায়গা নেই আর কি। তো এনারা অন্যের জমিতে চাষাবাদ করে, অন্যান্য সময় এই গাছের ডালপালা, ইভেন এই যে শাল গাছের যে পাতা, সেই পাতাও ওনারা কালেক্ট করেন। আর যেই গাছটাকে ওনারা টিপে টাপে বলে, টিপে টাপে খায়, পাতা টিপে টাপে খায়, মানে 3-4টে পাতা একটা সেলাই ফেলাই করে আর কি কিছু করে সেগুলো শুকিয়ে রেখে দেন। আর যারা শাল পাতা তৈরি করে না প্লেট, সেই প্লেট যারা তৈরি করে এনাদের থেকে কিনে নিয়ে যান বা এনারা তাদেরকে পৌঁছে দেন। তারপরে তো মেশিনে দিয়ে শেপ করে প্লেট বানায়। তো এনারা ওই টিপে টাপে সংসার চালায়, ডালপালা কেটে সংসার চালান। তারপরে টুকটাক অন্যের জমিতে চাষাবাদ করেন। বাঁ দিক দিয়ে একটা সরু নালা টাইপের যাচ্ছে, এদিকে মাঝখান দিয়ে এরকমই জঙ্গলের রাস্তা। আর দেখা গেল ভেতরে কেউ বন্দুক হাতে করে বন্দুক হাতে নিয়ে আমার সামনে চলে এলো। এই জঙ্গল একটা সময় কতটা ভয়ানক ছিল ভাবলে গা হাত পা কাঁটা দেয়। আমার সামনে এখানে একটা সাইকেল দেখতে পাচ্ছি, তার মানে এখানে কেউ এসছে ডালপালা কাটতে। এই যে সাইকেল রেখে দিয়েছে, হয় জঙ্গলের এদিকে ঢুকেছে কোথাও, নাহলে জঙ্গলের এদিকে ঢুকেছে। সুন্দরবন জঙ্গলের বাঘের ভয় আছে, আর এই জঙ্গলে হাতির ভয় আছে, যদিও এখন সেই ভয়টা কম। তো যাই হোক, এখানে যিনি এসছেন দূর দূরান্তে আমি কোথাও দেখতে পাচ্ছি না, চোখে পড়ছে না সে উনি কোথায় গেছেন। আমি আধা ঘন্টা ধরে হেঁটেই যাচ্ছি, পা এবার ব্যথা করছে। আর ওদিকের জঙ্গলটা কীরকম সবুজ সবুজ লাগছিল, আর এদিকের জঙ্গল কীরকম রুক্ষ লাগছে। আর আশেপাশে তেমন না, কাউকে দেখতে পাচ্ছি না, ভয় লাগছে। কী করবো বুঝতে পারছি না। আমাকে বললো এদিকেই হচ্ছে গ্রাম সামনে, বাট এতক্ষণ ধরে হাঁটছি কোনো গ্রামের দেখা পাচ্ছি না। রাস্তায় যেতে যেতে এই ধরনের বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি, টিলা টাইপের আর কি, ছোটো ছোটো এরকম ফুটো ফাটা দেখতে পাচ্ছি, জানি না কী থাকে এর মধ্যে, বা এই উঁচুগুলো হলো কি করে। প্রচুর গর্ত দেখতে পাচ্ছি, এদিকে গর্ত, ওই গর্ত। এই গর্ততে কি হয়, কোনো সাপ খোপ থাকে কি না কি জানি।
এই একটা আছে, ওই একটা আছে, ইভেন এই দুটো আছে এমনটা না। আমি ওদিকে অনেক দেখতে দেখতে এলাম, ভাবলাম একটু দেখি তো কাছে গিয়ে, তাই দেখলাম। অ্যাকচুয়ালি এটা তোমাদেরকে দেখাবো বলে আমি দেখাচ্ছিলাম না, তো বক বক না করলে আর তোমাদেরকে না দেখালে আমি নিজে ভয় পাচ্ছি, যার জন্য আমি ক্যামেরাটা অন করলাম আর বক বক করছি। এই দেখা, এই যে ফুটোগুলো, বেশ এই ফুটোগুলো দেখলে আমার কীরকম যেন হয়। ভাবো এই যে মাটিগুলো তুলেছে কেউ, কোনো পোকা বা এরকম কিছু সরীসৃপ টাইপের কিছু হতে পারে, যারা এই মাটি তুলতে তুলতে এর পাহাড় বানাচ্ছে আর ভেতরে থাকার বাসস্থান মানে তার ঘর বানাচ্ছে। প্রচুর এখানে আছে, ওদিকে দেখতে পাচ্ছি, আর এর আগে তো অনেক দেখতে দেখতে এলাম। সাপ হবে বলে মনে হয় না, সাপের এটা কাজ না, অন্যান্য কোনো সরীসৃপ বা পোকামাকড় হলে হতে পারে। উল্টো দিকে প্রচুর গরু দেখতে পাচ্ছি, আর সেই গরুর গলায় ঘন্টা বাঁধা আছে, লাগানো আছে। আর ওখানে এক কাকুকে দেখতে পাচ্ছি উল্টো পারে, ওনার গরু উনি নিয়ে এসছেন। প্রচুর গরু এখানে, শুধু উনি একা এসেছেন এমনটা না, আরও অনেকে এসছেন আর কি। আশেপাশে অনেককে দেখতে পাচ্ছি, তাদের বাড়ির যে সমস্ত গৃহপালিত পশু গরু ছাগল সেগুলো নিয়ে এসছেন এখানে চড়াতে। আর এই যে চড়ানো, গরু চড়ানো বা ছাগল চড়ানো, এটা ছোটো থেকে জেনে এসেছি, বইয়ে পড়ে এসেছি। রাখাল, এখানকার লোকজন বলে বাখাল, রাখালটাকে বাখাল বলে। এই দেখো এখানে ছাগল, দেখো লাইন দিয়ে ছাগল আর ওপাশে লাইন দিয়ে গরু। এখানে দুজনকে দেখতে পাচ্ছি, ওপারে একজন এপারে একজন। আপনার ছাগল এপারে, আর আপনার ছাগল কোথায়? ও একসাথেই আছে। তো কখন এসছেন আপনারা? এই মাত্র এলাম। এখন এলেন, যাবেন কতক্ষণ থাকবেন এখানে? 4টা পর্যন্ত। এখন বাজে, এখন 12টা বাজে। কলকাতায় বলছে, বলছি এই 4 ঘন্টা 4.5 ঘন্টা আপনারা এই জঙ্গলে? হ্যাঁ জঙ্গলে থাকো। দুপুরে খেতে এসছেন? খেতে এসছি। হ্যাঁ হ্যাঁ, এই আপনারা কি করছেন দেখার জন্য এসছে? কি বলছে? হাতি আছে বলছে। না ওই জন্য তো ওদিকে যাচ্ছিলাম, আমাকে বললো ওদিকে যাও না, এদিক দিয়ে চলে যাও। এই জন্য এদিকে ঢুকলাম, এদিক দিয়ে বেরোনো যায় তো। হ্যাঁ লালগড় চলে তো যাও। ওই জন্য আমি এদিকে চলে এলাম ভয়ে। তো আপনাদের ভয় পান না? না আমাকে সাবধান করছেন, আপনারা তো নিজেরা জঙ্গলের মধ্যে বসে না, আছেন। আমরা ভয় পাইনি, আমরা সবসময় হাতি দেখছি যে। আচ্ছা আচ্ছা, তো এই এখন 12টা বাজে, এখন এলেন মানে 11টা 11:30 বাইরে থেকে বেরিয়েছেন। হ্যাঁ। খেয়েছেন কখন দুপুরের খাওয়া যেটা? ও কড়া খেয়েছি, দুপুরে খাওয়া হয়নি। তো সকালের খাবারটা 10টা দিয়ে খেলে। সকালে যেটা ব্রেকফাস্ট বলে, টিফিন টিফিন ওটা সকালে হয়ে গেছে। 10টার সময়? না 7টার দিকে। 7টার দিকে? হ্যাঁ, তারপরে ভাত খেলে দিয়ে এসেছি। 10টার সময় ভাত খেয়েছেন? হ্যাঁ। আমাকে কেউ বলার তো নেই যে আমার বাড়িতে আসো খেয়ে যাও। এই আয়, লালগড় দিকে। কি বলছে? বলছে লালগড় যাও, খেয়ে নেবে বলছে। আচ্ছা ঠিক আছে, যান কাজ করুন। হ্যাঁ হ্যাঁ। তো এই কি ওই ছাগলের সাথে সাথে কি আপনাদেরকে হাঁটতে হয় না আপনারা বসে গল্প করেন? না, এই ছাগলের সাথে সাথে হাঁটতে হয়। ও বাবা, মানে বসে আড্ডা গল্প করার জায়গা নেই? না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো। কারা ধরে নেয়? হুড়াকে? আর না না, সে কি বললেন, শব্দটা কি? হুড়েটা কি? আচ্ছা, শিয়াল বা খটাস বলে যেগুলো এখানে আছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ওপারে গেলেন কি করে? ও আচ্ছা, ওদিকে যাওয়ার রাস্তা আছে। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ গল্প করার জন্য। তো বেসিক্যালি এনারা সকালবেলা 7টার সময় ব্রেকফাস্ট করেছেন, 10টার সময় দুপুরের যে লাঞ্চ সেটা করেছেন, আর এখন 4টে 4:30 পর্যন্ত এই ঘোরাঘুরি করবেন, ছাগল গরু নিয়ে এসছেন চড়াবেন, তারপর বাড়িতে গিয়ে জানি না তখন ডিনার করবেন কিনা, না রাতে একেবারে 7, 8টা 9টা নাগাদ করবেন সেটা জানি না। যাই হোক, এনারা বেশ অনেক কষ্ট করেন। হেঁটে এলাম অনেকটা, আসার পরে কতগুলো রাস্তা দেখো, পেছনে একটা, এদিকে চলে যাচ্ছে 1, এ একটা 2, এ একটা 3, এদিকে একটা 4, এ একটা 5, বেশ 5 রাস্তার সংযোগস্থল।
তো আমি কোন দিকে যাব আমি নিজেই জানি না, লালগড় কোন দিকে। এখানে যে কাউকে জিজ্ঞাসা করব, দূর দূরান্তে কাউকে দেখতে পাচ্ছি না। ও ওই মোড় থেকে হেঁটে এলাম, সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি। এই জঙ্গলের মধ্যে স্কুল, দেখে অবাক লাগছে। আশেপাশে কোনো ঘরবাড়ি দেখতে পাচ্ছি না, আর সেই জঙ্গলে একটা স্কুল। লালগড়, পশ্চিম মেদিনীপুর। যদিও এটা ঝাড়গ্রাম, আর এই যে লেখাগুলো অনেক আগেকার, যখন এটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে ছিল তখনকার, পরে আর চেঞ্জ করেনি। কি অবস্থা। আর স্কুলের নাম হচ্ছে ঠাকুরপাড়া নতুন ডিহি শিশু শিক্ষা কেন্দ্র, আদিবাসী স্কুল। ইউ ডাইস কোড এত স্থাপিত এত চক্র, লালগড়, গ্রাম নতুন ডিহি, ব্লক বিনপুর, জেলা ঝাড়গ্রাম। আচ্ছা, এখানে ঝাড়গ্রাম লেখা আছে। এটা শিশু প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, ওটা চতুর্থ শ্রেণী। আর মাস্টারমশাইদের যে অফিস রুম সেটা কোথায় কি জানি। এখানেও দেখো শৌচালয় ভাঙা, ওদিকে মনে হয় ভালো আছে। তো আজকে রোববার, তাই স্কুল ছুটি, বা আজকের দিনে মানে এই স্কুল ভালো চলে কি না কি জানি, চললেও চলতে পারে। এখানে একটা বাড়ি আছে, বাড়ি নাকি বাড়ি আছে, মাটির বাড়ি। আচ্ছা, স্কুলের পাশে আছে এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, ও একটা বাড়ি দেখতে পাচ্ছি জঙ্গলের ভেতরে। জানি না ঢুকলে কিছু বলবে কি না। জঙ্গলের মাঝখানে বাড়ি, এদের ভয় লাগে না নাকি? স্কুলে না ঢুকলে এই বাড়িগুলো আমার চোখে পড়তো না। ওয়াও। আচ্ছা, এই একটা বাড়ি আছে, ভেতরে আরও বাড়ি আছে। তো টুকটাক মানে 2-4টে বাড়ি আছে দেখতে পাচ্ছি, বাট রোডে ছিলাম, রোড থেকে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না। এই জঙ্গলের মধ্যে আপনারা থাকেন, ভয় লাগে না? হ্যাঁ। তো আমি রাস্তা ভুলে গেছি, কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো কিছুটা আসার পরে এই স্কুল দেখলাম, আর স্কুলে ঢোকার পরে এই কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি। তো এনার থেকে জানি যে রাস্তাটা কোন দিকে, লালগড়ের রাস্তা। আপনি কি করছিলেন? এই আচ্ছা, কিসের সার? আচ্ছা, গরুর গোবর ফেলতে গেছিলেন? আচ্ছা, বিলে ফেলতে গেছিলেন। গাড়ি নেই, আমি হেঁটে হেঁটে আসছিলাম। হেঁটে? তাড়াতাড়ি যেটাতে হবে। এইদিকে ঘুরতে এসেছিলাম একটু। এদিকে সব মাটির বাড়ি, ম্যাক্সিমাম মাটির বাড়ি। আপনার কি মাটির বাড়ি? সবার না? মাটির বাড়ি। সরকার থেকে দিচ্ছে হলো যে ছোট ছোট ঘর দিচ্ছে। আচ্ছা, ছোট ছোট ঘর। এটা জঙ্গল, ভয় লাগছে না? লাগলে কি করবো, হাতি তো আসছে। আচ্ছা, এখানে হাতি আসে তো? তখন ভয় লাগে না যখন হাতি আসে গ্রামে, পাড়ার ঘরের সামনে? আর ভয় লাগলো কি করবো রে। হ্যাঁ, ভয় লাগলে কিছু করার নেই, থাকতে হবে। থাকতেই তো হবে। আপনার বাড়ি নাকি এটা? আচ্ছা, এনার বাড়ি হচ্ছে এটাই। আপনার এই বাড়ি কত পুরনো? আপনার বাড়ি কত দিনের পুরনো? অনেকদিন হয়ে গেছে না? এনার মাটির বাড়ি। আপনার কি দোতলা না একতলা বাড়িটা? আচ্ছা, এনার বাড়ি দোতলা বাড়ি, আর উপরে অ্যাজবেস্টাস দেওয়া, বারান্দায় বা উঠানে কি বলে, আপনারা কি বলেন বারান্দাটাকে? বারান্দায় বলেন। বারান্দায় মুরগি চড়ে বেড়াচ্ছে। গরু আছে আপনার? গরু আছে। তার বাড়ির পাশে এরকম একটা বেল গাছ। বেল হয় এখানে? তো কোন দিকে যাবো? রাস্তা দেখাই দিচ্ছি, এই যে রাস্তা। হ্যাঁ, সামনে এর একটা বাড়ি। আচ্ছা, জঙ্গলের ভেতরে সব বাড়ি। এখানে দেখো এই বাড়ি ভেঙে ভুঙে একাকার, হারাই গেছি না। হ্যাঁ, এই যে পাঁচিল কিন্তু অনেক মোটা, এপার থেকে ওপার প্রায় 2 ফুটের কাছাকাছি।
তো এই 2 ফুট চওড়া পাঁচিল ভেঙে গেছে। ভাঙা গেছে পারে না আর কি করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গরিব লোক রে, আর এরকম সবাই গরিব লোক না? গরিব লোক, আর ভাঙলে আমরা কি পারবো আর বল। তাই তো। হাপে না লালগড় এই চা লাগে বা আনে আকান্তে ঘুরি গিরি চালে না হাড়ে যাবো উনি দিতে এই রাস্তা সোজা? এই রাস্তা সোজা যা, হ্যাঁ, আর সে ডান দিকে ঘুরবি ওই ছেড়ে রাস্তা আছে। সামনে গিয়ে পিচ রাস্তা আছে, হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ডান দিকে? হ্যাঁ এরকম রাস্তা আছে। আচ্ছা, ঢালাই রাস্তা। ছাড়বে না, ঢালাইটাই যে ডান দিকে ঘুরেছে ঢালাইটাই সোজা চলে যাবে, দেখবে আবার পিচ রাস্তা পাবি, হ্যাঁ, পিচেই চলে যাবে একদম লালগড়। আচ্ছা আচ্ছা, এ কতক্ষণ এখানে হাঁটলে? ডান দিকে। আচ্ছা, ডান দিক বরাবর যাবো। হ্যাঁ হ্যাঁ এ কতক্ষণ লাগবে হাঁটতে? বেশি লাগবে সামনে। আমার পা ব্যথা করছে। হ্যাঁ, উঠালে হাঁটছে। আমি সেই লালগড়ে নেমেছিলাম, একটা ওদিকে একটা পাকা রাস্তা আছে না, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে এই জঙ্গলের ভেতর দিয়ে এলাম, তাও ভুলে গেলাম কোথায় দিয়ে যাবো। কাউকে দেখতে পাচ্ছিলাম না ওখানে। ওই 5 রাস্তার মুখ আছে না, এই যে এনার বাড়ি স্কুলের পাশে, হ্যাঁ ওখানে গিয়ে ভুলে গেছি কোন দিকে যাবো। তারপর ওনার দেখতে পেলাম, উনি নিয়ে এলেন। এই এতগুলো ছাগল কাদের? আপনাদের? এনাদের বাড়ির সামনে? আপনার বাড়ি এটা? বাড়ির সামনে ছাগল দেখা, কতগুলো ছাগল আপনাদের? ছাগল গুনতি করিনি কত আছে, মনে নেই? ধরুন আমি যদি একটা নিয়ে চলে যাই, তারপরে আপনি কি করে বুঝবেন ওটা? কি করে বুঝবো আর? হ্যাঁ, কি করে বুঝবো? বুঝতে পারবো ওনার এতগুলো ছাগল যে উনি নিজেই জানেন না, তোমাদেরকে দেখায়। ওখানে দেখো লাইন দিয়ে ছাগল, এখানে ইভেন এদিকেও আছে, রাস্তার ওপারে আছে, ঘরের বারান্দাতে আছে। ওরে বাবারে, প্রচুর ছাগল। হ্যাঁ, প্রচুর ছাগল। আপনাদের কি এই ছাগল বড় করেন আর বড় করে বিক্রি করেন? এটাই আপনাদের? অত বড় হবে না তো, ওই যে এরকম বড় হবে। আচ্ছা, এটাই আপনাদের পেশা, মানে এটাই করে আপনাদের সংসার চলে? আচ্ছা আচ্ছা, আর উনি কি করেন, আপনার হাজবেন্ড কি করেন? না, এই যে চলে যাবে তো ছাগল নিয়ে। আচ্ছা, এটা এখন নিয়ে চলে যাবে। আপনারা কি বলেন, বাখাল? বাগাল। বাগাল। আচ্ছা, একটু আগে আমি বাখাল বলছিলাম, বাখাল না বাগাল বলেন ওনারা। আমরা নর্মালি রাখাল বলে, এনারা বাগাল বলেন যারা নিয়ে যায় গরু ছাগল। আচ্ছা, রাখালো। তো আপনার যিনি কর্তা উনি কি করেন, পেশা কি আপনাদের? হ্যাঁ, কিচ্ছু করে না, ও জন্মজুরি? চাষের কাজ করে। চাষের কাজ, মানে অন্যের কাছে কাজ করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানকার ম্যাক্সিমাম লোকজন হয় অন্যের জমিতে গিয়ে কাজ করে, না হলে এরকম বাগাল খাটেন। আর আপনার হাজবেন্ড কি করেন? না, আমাদের ওরকম ঘরেই কাজ করে। ঘরে কি কাজ করে? ঘরে চাষবাস আর লোকের কাজ করতে যায়, ওইটাই আমাদের সংসার খায় আর ওইটাই সংসার চলে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। এই গুলতে কি সবার থাকে বাটুল? আপনারা কি বলেন? বাটুল বলেন? এই বাটুল যারা ওই বাগালে যান আর কি, গরু বা ছাগল নিয়ে, আমি প্রায় অনেকের কাছে দেখলাম এই গুলতি বা বাটুল আছে। নিয়ে যায় মানে হুড়ার মুড়ে আসলে ওইগুলা কুকুরগুলা খেয়ে আচ্ছা, হুড়া বলেন আপনারা না? ওই খটাস নাকি খটাস? কোটাস না, শিয়াল? ভাম আলাদা, শিয়াল? শিয়াল আলাদা, কুকুরের মতনই দেখতে। ও আচ্ছা, আপনারা কি বলেন, কি বুড়ো নাকি? হুড়াল। হুড়াল। আচ্ছা, হুড়াল, খটাস আর শিয়াল তিনটেই আলাদা? আলাদা। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে খটাস হয়তো হুড়ালকে বলে, হুড়াল হুড়াল বলতে হয়তো খটাস বোঝায়, বাট ইনি বলছেন খটাসও আলাদা, হুড়ালও আলাদা, আর আরেকটা কি আছে, শিয়াল, শিয়ালও আলাদা। হুড়ালটা কেমন দেখতে? হুড়ালটা কেমন একটু বাগের মতন গায়ে ছাপ থাকে। তাই? কি জানি। এরকম কুকুরের মতনই হয়, কুকুরের মতন। ওরা যখন আসবে পুরো ওই হা করে আসবে। আচ্ছা, হাইনা না তো? হাইনা? হাইনা না, হাইনা না। ওরা ছাগল দেখলে মুখ হাইনা আবার কেমন কুকুরের মতো দেখতে। আমি আপনাকে একটা দেখাই, তো আমি হায়না ওনাদেরকে দেখাই, ওনারা চিনতে পারেন কিনা দেখি, ওনারা যেটাকে হুড়াল বলছেন। আমি হায়নার ছবি মোবাইলে বের করে দেখালাম, তো কেউ কেউ বলছে ওরকমই, আবার কেউ কেউ বলছে ওরকমই না, মানে এর আশেপাশে দেখতে। আচ্ছা আচ্ছা, কিছুটা এরকমই লাগবে, কিছুটা দেখা না। এটাই আপনারা হুড়াল বলেন? এটাই? আচ্ছা, ইনি হায়নাটাকেই বলছেন। তো এদিকে হায়না পাওয়া যায়? এগুলো যদিও বাইরের দেশে দেখি, এখানে পাওয়া যায় কিনা যায় না। তো ইউলি কান্যলে কেনা বাগ হাটগার কানা, হাটগার কানা। ये हाटगार का है ना ले दाइसे
उनकी तो कटी छुट्टी लेना उनकी तो छुट्टी हटगर का है ना उन्हीं का है ना তা আরো আছে আরো অনেক অন্যান্য আছে करना नहीं तो हटगर এই যে এমন नहीं तो हटगर उन्हीं तो এই যে এরকম उनुटा क्या है ना হুড়াল उनुटा तो है ना হুড়াল ना ना এটা হাই না है ना আগে যেটা দেখালাম এটাই সেটাই ये कर दो ना হ্যাঁ একই একই चुइन पे एक ही रकम है ना कुछ का फोटो হ্যাঁ ना ना वो है नहीं उन्हीं तो ना ये तो ना তো সবাই মিলে দেখছি আর কি হুড়াল আর হাইনা এক কিনা তো বুঝতে পারছে না কেউ এটা এটাই है ना এটাই ना बैठे हैं এটা है ना আগেরটা ওটা নয় এই যে এই যে এইটা এটা আলাদা এর দুটো এক আমি দুটো দেখাচ্ছি দেখাচ্ছে এই একই এই দুটো একই লোম আছে ইয়া লোম আছে দেখ না না একটা সামনে দিয়ে আছে ধরুন আপনার ফটো সামনে দিয়ে নিচ্ছি সাইড দিয়ে নিচ্ছি ব্যাপারটা এরকমই নেওয়া বাংসে আচ্ছা যাই হোক আমি চোখে না দেখলে বুঝতে পারবো না বোঝা যাবে না তবে জানি না এখানে তোমরা যারা পশ্চিম মেদিনীপুরে বা ঝাড়গ্রামের বাসিন্দা তো তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এনারা যেটাকে হুড়াল বলছেন ওইটা হাইনা কিনা তাহলে আমি বুঝে যাব বা পরে আমি কখনো জানাতে পারবো অন্যদেরকে তো আপনারা এখন কোথা থেকে এলেন ফাঁকা দেখছিলাম রাস্তা বাড়ি ছিল তো আমাদের কথা শুনে চলে এলেন বাইরে তো দুপুরে খাবার দাবার হয়ে গেছে খাইয়ে গেছে এত তাড়াতাড়ি আমাদের কাজে তো রাতে কটার সময় খান রাতে এই 7টার দিকে 7টার দিকে আর রাতে ঘুমিয়ে যান কটায় ও 9টা বেজে যায় কোনদিন 10টা বেজে আচ্ছা 9টা 10টার মধ্যে ঘুমিয়ে যান সকালে কটায় ওঠেন ভোরবেলা ওই 3টা উঠি 3টে হ্যাঁ মানে 3টে 4টের মধ্যে ম্যাক্সিমাম 5টা ওর পরে আর কেউ না তার আগে উঠে যান কাজের মানুষ না তো এখানকার মানুষজন অনেক হার্ড লেবার দেন অনেক কষ্ট করেন অনেক পরিশ্রম করে ওনাদেরকে ওনাদের সংসার চালাতে হয় আর এত অমায়িক এনারা একজনের কথা শুনে মানে আমরা দুজন কথা বলছিলাম তারপরে একজন করতে করতে বেশ অনেকেই চলে এলেন বেশ মজা নেওয়ার একটা ব্যাপার তাই তো আমাকে দেখে অস্বস্তি লাগছে না তো হ্যাঁ এখানে হাতি রেগুলার আছে আছে মানে রেগুলার নাকি একদিন দুদিন পর পর একদিন সেদিকে খেতবে এদিকে থেকে আরো আসবে তো এখানে আসলে আপনাদের সমস্যা কি হয় যদি হাতি এদিকে আসে আর কি সমস্যা হবে ওই চাষগুলো খাই লেলে আপনাদের যে সমস্ত চাষের সবজি ফসল সেগুলো খেয়ে নেয় নষ্ট করে নেয় এমনি ঘর বাড়ি ভেঙে ভেঙে দিয়েছে কখনো না ভেঙেছিল আগে এখন আর আগে থাকতে মানে আমরা খেতে সুযোগ পেলে আচ্ছা আগের থেকে খেদিয়ে দেন তাড়িয়ে দেন ওরা যখন আসে ভাঙতে পারলো না তো ওরা যখন আসে একটা দুটো আসে না দল নিয়ে আসে কোনোদিন দল আছে কোনোদিন একটাও আছে কোনোদিন দুটো আছে ওরকম মানে সব বলা যায়নি আচ্ছা আচ্ছা বিভিন্ন মানুষের আমি সুন্দরবনের অঞ্চলে বেশি সুন্দরবন নাম শুনেছেন হ্যাঁ হ্যাঁ শুনেছি ওদিকের মানুষের বাড়িতে বাঘ চলে আসে জানেন শুনেছেন কখনো হ্যাঁ শুনেছি বাঘ বাড়ির থেকে গরু নিয়ে চলে যায় ছাগল নিয়ে চলে যায় মানুষ নিয়ে চলে যায় তো ওদিকের লোকের বাঘ থেকে মানে ভয় থাকে আর আপনারা হাতি থেকে ভয় থাকেন হ্যাঁ ঠিকই বলেছেন ভয় লাগবে না ভয় তো লাগবে ঘর বাড়ি ব্যাগ আর সামনে তো খাবার গুলা বাদ করবে খাবে সামনে বন কোথায় আপনারা তো বনের মাঝখানেই আছেন হ্যাঁ আছে আর ওই পাশটা আছে ওই যে পড়িয়া গেছিল না হ্যাঁ পিছে রাস্তায় ঘুরলেন না তো এটা দিয়ে আলে যে কল্যাণ পাড়ায় তাইলে হ্যাঁ ওই যে শাল গাছগুলা দেখলো না ওই বনে মাঝে মাঝে তো এলে হ্যাঁ আমি বনের মাঝখানে দিয়ে এলাম হ্যাঁ ওই তো ওইগুলাই তো জঙ্গল আর ওই পাশটা আর ওইদিকে বেশি থাকে ওইদিকে থেকে ওরা তাড়ি দিবে তো এদিকে তাড়ি দিলে তাহলে ওরা ফোন করবে যে তোমার দিদিকে যাচ্ছে হ্যাঁ তাহলে এইদিকে ছেলেগুলো সব বেরিয়ে আপনারা আবার বেরিয়ে যাবেন আজ কি নিয়ে তারা কোন লাঠি নিয়ে না তাহলে ওই তেল দিবে সেই অফিস থেকে তেল দিবে তেল বলতে ওই ডিজেল তেল দিবে হ্যাঁ দিলে কি হয় দিয়ে আসে চটার বস্তা আচ্ছা মশাল বানিয়ে নেন হ্যাঁ হ্যাঁ আগুন লাগিয়ে দেন ওই মশালটা বেঁধে তারপর ওই চটা বেঁধে রাখবে একটা সে তাপ দিয়ে আর ওইটার উপরে ওই তেলটা ঢেলে দিবে ঢেলে দিয়ে তারপর ওইটা আগুন জ্বেলে দিবে বুঝতে দিয়ে পেরেছি হ্যাঁ এরকম আচ্ছা বন দপ্তর থেকে ওই তেল দিয়ে গেছে আপনাদের বাড়িতে মানে যেতে হবে আর গেলে আপনাদের দিয়ে দেয় যেতে হবে ওর বাড়িতে যেতে হবে আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাদেরকে গল্প করার জন্য আর এখানে কচি কাছে অনেক চলে এসে কোন ক্লাস পড়ো তুমি স্কুলে যাও কোন ক্লাস আমি কোন ক্লাসে ও আচ্ছা ও ঢোক গিলে তারপরে বললো কটুতে পড়ে তুমি কোন ক্লাস তুমি লুকিয়ে কেন কোন ক্লাস তুমি 5 কি নাম তোমার রায়মণি মুর্মু হ্যাঁ রায়মণি মুর্মু রায়মণি মুর্মু ক্লাস 5 স্কুলে যেতে কেমন লাগে
ভালোই। ভালো লাগে। তোমার নাম কি? ইলিশা মুর্মু। ইলিশা? ইলিশা? তোমাকে লোকে ভেজে খেয়ে নেবে তো। ভাগ্যিস তোমার নাম ইলিশ রাখেনি, নাহলে কবে ভেজে খেয়ে নিত তোমায়। আর এ তো স্নান করে মাথা মুছে চলে এসছে। স্কুলে যাও তুমি? তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ও শিশু হয় না। তুমি কোন ক্লাস? কোন ক্লাস? বাংলা বোঝো আমি কি বলছি? তোমার নাম কি? রঘুনাথ মুর্মু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে যে প্রাইমারি স্কুলটা আছে ওখানে কি আপনাদের আদিবাসী শেখায় না বাংলা শেখানো হয়? না না না, এই বাংলা। আদিবাসীতে কোনো ক্লাস হয় না? না। আপনাদের আদিবাসী যে অক্ষর আছে হ্যাঁ গো, আছে। কি যেন নাম বলে, ভুলে গেলাম। অলচিকি। অলচিকি ভাষা শেখায় না? না না না। হয়ে গেছে আচ্ছা আচ্ছা। বয়স। তারা সেই যে গার্ড স্কুল আছে না, হ্যাঁ হ্যাঁ। রামকৃষ্ণ স্কুল, ওইখানে শিক্ষা দিচ্ছি। আচ্ছা, ওখানে অলচিকি ভাষা শেখানোর জায়গা আছে। জায়গা আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে গল্প করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়ে আসার জন্য। রাগ করলেন না তো? আমার জন্য আপনার আমার জন্য আপনার অনেক সময় নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আসছি দিদি, আসছি, ভালো লাগলো। হ্যাঁ চলে যাও। হ্যাঁ হ্যাঁ, আসছি, চলো টাটা টাটা চলো। আর ওনাদের এখানে এরকমই সাবমার্শাল বসানো আর পাম্প আর কি, আর উপরে এরকমই ট্যাঙ্ক বসানো। এই জল এনারা খান, স্নান করেন। আর আপনি কি করতে এসছেন? এই দিদিকে দেখছি এখানে শাক নিয়ে এসছে। এটা কি শাক? এটা কি শাক? এটা লাউ শাক। লাউ শাক? আচ্ছা, লাউ শাক কুচু কুচি করে কেটে দেন। এটা কি করবেন? ভাজবো। লাউ শাক ভাজা? হ্যাঁ। যাই হোক, দিদি লাউ শাক ভাজা করবেন। তো লাউ শাক ভাজা হয় জানি না, লাউ শাক আমরা এমনি সিদ্ধ করে তেল দিয়ে মাখিয়ে হয় না, চটকে। ভাজা হয় কফি দিয়ে। এটা ভালো লাগে খেতে? ভালো লাগে খেতে। তো একদিন পরে কখনো একদিন খেয়ে দেখতে হবে কেমন লাগে লাউ শাক ভাজা। শাক আর কফি দিয়ে ভালো টেস্টটা লাগে, মিষ্টি লাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ধন্যবাদ। সামনে এই রাস্তা দিয়ে হেঁটে এলাম, এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর এদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমায় বললো ডান দিক ধরে যেতে। আর দেখো টোটালটাই জঙ্গল, জঙ্গলের মাঝেই এরকমই ঢালাই করা রাস্তা। আর সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। অসম্ভব ভালো লাগছে। ডান দিকে দেখো জঙ্গল জঙ্গল, জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসী রাগ তেমন। জানি না কোনো একদিক দিয়ে যদি হাতি চলে আসে, হাতির দল তো দূরের কথা, অনেক বেশি আর কি। একটা হাতি সামনে পড়ে গেলে মানে সব আউট হয়ে যাবে। আমার এই ডান দিকে কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে, আওয়াজ শুনে বুঝতে পারছি ছাগলের গলায় ঘন্টা বাঁধা। এখানে দেখো বেশ অনেকগুলো ছাগল। প্রত্যেক ছাগলের গলায় ঘন্টা লাগানো। আর এই ঘন্টা লাগানোর উদ্দেশ্য এই জঙ্গলের মধ্যে যদি কোথাও হারিয়ে যায়, যাতে সেই আওয়াজ শুনে ছাগলের যিনি মালিক যাতে উনি আর কি নিয়ে আসতে পারেন। কাকু আপনার কতগুলো ছাগল? 18টা ছাগল। তো উনি এসছেন ওনার 18টা ছাগল নিয়ে। আর এই ঘন্টাগুলোর কবে থেকে শুরু হয়েছে ঘন্টা বাঁধা? শুরু ধরু নয়, অনেক পুরনো না? তো যাই হোক, আপনি এসছেন কখন বাড়ি ফিরবেন? 3টার দিয়ে। এই যে রোদের মধ্যে আপনি আছেন, ছাতাটা টাঙিয়ে নিন, গরম লাগছে না? লাটাই আর ছিঁড়ে যাবে না, কাঁটা আছে। ও আচ্ছা আচ্ছা, পাশে আশেপাশে কাঁটা গাছ আছে যার জন্য উনি ছাতা খাটাচ্ছেন না যাতে ছিঁড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকুন। এই রাস্তা সোজা না? এগুলো কি কাঁটা? ছাল্লা কাঁটা। ছাল্লা কাঁটা, এগুলো লাগে তো? জুতো ছিঁড়ে যাবে। আচ্ছা, জুতো ভেদ করে আর কি পায়ে ঢুকে যাবে। যেতে যেতে পাশে এক দাদাকে দেখলাম রোডের পাশে বসে আছেন আর ফোনে হিন্দি গান চালিয়েছেন, শুনছেন, বেশ মজা পাচ্ছেন। আর দাদার কাছে একটা জিনিস আছে দেখে আমার বেশ মজা লাগছে আর কি, তাদেরকে দেখাই। এই যে কুরুল, মনে হয় পৃথিবীর সব থেকে ছোটো কুরুল। এরকম কুরুল আমি এর আগে কখনো দেখিনি এত ছোট। তো এই ছোট কুরুল আপনি কি কাজে লাগান? ডাল কাটেন।
আচ্ছা, কখনো ডাল কাটতে হলে ছাগলের জন্য তখন এটা দিয়ে কাটেন, দায়ের থেকে সুবিধা হয় এটা দেয়। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে গাছের ডালপালা কাটার জন্য ছাগলের যে খাবার আর কি, পাতা, শাল পাতা বা বিভিন্ন গাছের পাতা পাতা, সেটা কাটার জন্য এই কুড়ুল। দাদা বেশ অসাধারণ গান শুনছে নিজের মোবাইলে। কি নাম আপনার? মিলন। মিলন। আপনার কটা ছাগল? 5টা। আচ্ছা, 5টা ছাগল। গরু? গরু একটাই আছে। আচ্ছা, একটা। হ্যাঁ, ঠিক আছে, বসে থাকুন। কটা পর্যন্ত থাকবেন? একদম পারি যাবো, আধ ঘন্টা থাকবো। আধ ঘন্টা পরে বাড়ি চলে যাবেন। হ্যাঁ, ধন্যবাদ। সাবধানে যান, সাবধানে থাকুন, প্রচণ্ড গরম। আর আমার সামনে যে মাঠ, ক্ষেত, তার চারপাশে দেখতে পাচ্ছি এখানে ওখানে কাশ ফুলে পুরো ঢেকে আছে পুরো সামনের ক্ষেত। ওয়াও, অসাধারণ লাগছে কিন্তু সামনের মাঠের মাঝে ওই ক্ষেত দেখতে, মানে কাশ ফুলের বাগান দেখতে। দূরে দেখতে পাচ্ছি সম্ভবত কোনো একটা উঁচু টিলা টাইপের আছে। টোটাল জায়গাটা জুড়েই আর কি কাশবনের বাগান। ওয়াও, আলটিমেট। জঙ্গল থেকে বেরোলাম অনেকক্ষণ ধরে, প্রায় ঘন্টা 4-এর ওপর জঙ্গলে হাঁটাহাঁটি করলাম। আলটিমেট জঙ্গল থেকে বেরোলাম, বেরিয়ে এরকম একটা পিচের রাস্তা, আর সামনে দেখো কাশ ফুলের বাগান, আর ওদিকে যদি দেখো লাইন দিয়ে ক্ষেতের পর ক্ষেত, কাশ ফুলের বাগান। তো সেগুলো দেখতে বেশ মজা লাগছে। আর এখানে কেউ গাছের ডালপালা কেটে বোঝা বানিয়ে রেখেছে, যখন বাড়ি ফিরবেন তখন এটাকে নিয়ে যাবেন, জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। ইভেন আমার সামনে এখানেও দেখতে পাচ্ছি উনি গাছের ডালপালা ভেঙে রেখেছেন। এই যে এখানেও দুখানা বোঝা, এগুলো যখন বাড়ি ফিরবেন তখন নিয়ে যাবেন। তো এখানকার মানুষ অনেক কষ্ট করেন, নিজেদের দৈনন্দিন যে সমস্ত জরুরি কাজগুলো লাগে করতে হয়, সেগুলো করতে গেলে অনেক খাটনি করতে হয়। কাকু, ওখানে কি করেন? আচ্ছা, কটা ছাগল আপনার? গোটা? আচ্ছা, 9টা। কাকু ওখানে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন, সামনে ছাগল চড়ে বেড়াচ্ছে। তো এখানে মোটামুটি সবার ছাগল নালে গরু আছে প্রায় 8-10টা করে। তো কাকুর 9খানা ছাগল উনি এখানে চড়াচ্ছেন। ধন্যবাদ কাকু। এপারে যে নিচু জমি, সেই জমির জল ওপারে পাঠিয়ে দিচ্ছে, এরকমই থালা নিয়ে এসছে বাড়ি থেকে, সেই থালা দিয়ে ছেঁচছে আর কি। দেখি কি মাছ একটু দেখা তো, কেমন মাছ? আচ্ছা, এটা তো ল্যাটা মাছ। এটা ল্যাটা না শোল বলো? আচ্ছা, চ্যাং মাছ। ল্যাটা কি আলাদা? আচ্ছা, ল্যাটা আলাদা, এটা চ্যাং মাছ। আচ্ছা, চ্যাং মাছ। তো এই ধরনের মাছ এই জলাশয় থেকে ধরা পড়ছে, ঠিক আছে। তো এখানে 3 জন 6 জন 7 জনের লেবার এত দিচ্ছেন, সে খাটনি উঠবে? যাই হোক, এটা একটা মজা, সবাই মিলে একসাথে এখানে মাছ ধরছে। ধন্যবাদ, আপনারা করুন। যাই হোক, এটা যারা গ্রামে থাকে তারা বুঝবে এই আনন্দর, মানে এই যে কষ্টের কত মজা। আমার ডান দিকে খাল, আর এটা হচ্ছে ব্রিজ বা কালভার্ট। ওপারের জল এপারে বয়ে চলে যাচ্ছে নিচে কোথাও। এখানে দেখতে পাচ্ছি কয়েকজন দাদাদেরকে, কাকুদেরকে এপারে স্নান করছেন। এবার এটা হচ্ছে পুরুষদের জন্য, আর গাছের ওপারে কয়েকজন মহিলাকে দেখলাম, ওনারা ওখানে স্নান করছেন। আর এনাদের স্নান হয়ে গেলে পরে আপনারা নামবেন। তো এই আপনাদের ব্যাপার স্যাপার তুলে ধরছি। এই গাড়ির সামনে এই যে পাতা, এটা পদ্ম ফুলের পাতা না শালুক? আচ্ছা, শালুক পাতা, পদ্ম ফুলের মতো অনেকটা দেখতে, পদ্ম ফুলের পাতার মতো আর কি, অনেকটা বড়। তো আপনারা এখানে কি স্নান করতে এসেছেন সবাই? হ্যাঁ। তো ওপারে যারা স্নান করছেন ওনাদের স্নান হয়ে গেলে তারপর আপনারা নামবেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আপনাদের পেশা কি করেন, কাজকর্ম? কাজ তো দিনমজুরি, আর কিছু কাজ নেই। এখানকার ম্যাক্সিমাম লোক ওই দিনমজুরি। তো ওনারা যেখানে বসে আছেন, একটা গাছ, এটা কি গাছ? আচ্ছা, বেল গাছ। ওপরে বেল ধরেও আছে বেশ বড় বড় সাইজের। আর সামনে যে ক্ষেত, ওদিক থেকে যে হাওয়া বয়ে আসছে, একেবারে ঠান্ডা শীতল হাওয়া। আর এনারা এখানে বসে বসে সেই মজাটা নিচ্ছেন আর কি, উপভোগ করছেন এই হাওয়াটা। তো আমি আপনাদের সামনে পাশে একটু বসে, অসুবিধা নেই তো? বসুন না। ও, তো আপনাদের স্নান টান করে তারপরে বাড়ি থেকে খাবেন দাবেন, তারপরে কি ঘুমানোর চল আছে নাকি কি করবেন? বাবা, ঘর টল কি ঘুমাবো তো?
গিয়ে আগে ঘুমাবেন, মানে খেয়ে দিয়ে ঘুমাবেন, হ্যাঁ। তারপরে বিকেলে ঘুম থেকে উঠে তারপর কী করবেন? চা দোকান, চা দোকানে আড্ডা, তারপরে আবার বাড়িতে ফিরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, আবার ভোরবেলা উঠেই পড়া। এনাদের সামনে ওখানে শাল পাতা দেখতে পাচ্ছি জড়ো করে রেখেছেন, কে রেখেছেন আপনি? হ্যাঁ। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে শাল পাতা কেন তুলে এনেছেন, কি করবেন বলে। ছাতু পোড়াবো, মাছ পোড়াবো, শামুক পোড়ানো যাবে, ঠিক আছে। মানে এর মধ্যে ঢুকে দিয়ে আগুনের মধ্যে ঢুকে দেবেন, হ্যাঁ পুড়ে গেলে সেটা টেস্ট অনেক ভালো হয়। হ্যাঁ মশলা দিয়ে আচ্ছা, মানে শামুকও পোড়ান ওই মাংসটা, হ্যাঁ। ছাতু মানে ওই যে মাশরুম যেটা বলে তো ছাতু, না ওটা মাশরুম নয়, ওটা ছাতু বলে। আমাদের এখানে ওইটা হচ্ছে কারাম ছাতু, এটা আমাদের কারণ ছাতু মানে ওই যে ব্যাঙের ছাতু ওই যে মাঠে হয় যেটা তো। হ্যাঁ হ্যাঁ, এটা খেলে কিন্তু ভুলতে পারবো না। এগুলো খেয়ে আমরা পাবো কোথায়? এগুলো তো কোথাও বিক্রি হয় না, যে দোকানে পাওয়া যাচ্ছে এদিকে কিনে খায়। বাজার পাবেন তো। কোন বাজারে? আমাদের লালগড় বাজারে। তাই এগুলো বিক্রি হচ্ছে? হ্যাঁ 600 টাকা কিলো। না না, ওই বিক্রি না, রেডি খাবার। আপনারা যেই প্রসেসে মানে যে রকমভাবে পুড়িয়ে বা যেভাবে রান্না করে খান, ওরকম তো রান্না আমি বাড়িতে নিয়ে গিয়ে আমি যেমন রান্না করে খাই তেমনটা খাবো, আপনাদের স্বাদটা তো পাবো না, তাই না? ওটাই বলতে পারেন, ওটাই বলছি। তো বেসিক্যালি উনি ওই শালপাতা নিয়ে এসেছেন বাড়িতে মাছ ফাছ বা বিভিন্ন ধরনের জিনিস পুড়িয়ে খাওয়ানোর জন্য, খাওয়ার জন্য। দাঁড়ান, এইটা ধরুন আমি দুটা পেয়েছি, ঠিক আছে, ওইটা তরকারি করে যাবে না, রান্না করে যাবে না, তাহলে শাল পাতা দিয়ে আমার পুড়াতে হবে। এর মধ্যে কোনো মশলা দেন তো? হ্যাঁ মশলা দিতে হবে, জিরা দিতে হবে, হলুদ দিতে হবে, আচ্ছা, আর তেলপাতা সবই দিতে হবে। ওটা কি ঢোকানোর আগে নাকি পোড়ানোর পরে? না, সবকে মাখিয়ে আচ্ছা আপনি মুড়ে দিলেন, হ্যাঁ, দিয়ে উনানে ঢুকিয়ে দেবো, এইভাবে করে দিয়ে হয় এইটাই রেখে দিলে সব মাখামাখি করে দিয়ে এইভাবে টিপে দিলে দু সাইডটাই তো। আচ্ছা, দিয়ে এইভাবে দুটো সাইড টিপে দিলাম খাড়ি দিয়ে, দিয়ে আগুনের মধ্যে এভাবে ফুটিয়ে দিলাম। বুঝতে পেরেছি, তার মানে অনেক টেস্টি হবে। দিয়ে এই পাতাটা পুড়ে গেল তখন আমরা কেটে নেবো। তো বেলতলার যে আড্ডা, যে গল্প এখান থেকে করে বেরিয়ে যাচ্ছে, আর এপারে অনেকে স্নানও হয়ে গেছে, এবার এনারা নামবেন, আর অনেকে নেমেছেও, দুজন বাচ্চাকে দেখছি সাঁতার কেটে চলে যাচ্ছে বেশ মাছের দিকে। এটা হচ্ছে খাল, পাহাড় থেকে এই জল নামছে না? আপনার পাতা পড়ে গেল? যদিও পড়ে গেলে অসুবিধা নেই, আপনাদের দেখেন তো 1000 একটা পাতা। আচ্ছা ঠিক আছে, আসছি, ভালো লাগলো গল্প করে, আসছি, সবাইকে ধন্যবাদ। আসুন, আবার কোনোদিন আসবেন। এই গ্রামের ভিডিও আমি এক দাদার বা এক ভাইয়ের বলাতে এসেছিলাম এই গ্রামে। তো এই ধরনের গ্রামে তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, আমি সেই গ্রামে যাব, আর সেখানকার মানুষের সংস্কৃতি আমি আরও অন্য মানুষের সামনে তুলে ধরবো। আমার কমেন্টে বলতে পারো, আইদার আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের ওখানে গিয়ে বলতে পারো। আর এখানে যে জলের স্পিড কি, এটা পাম্প চলছে এখন, এটা ভর্তি হচ্ছে না? আচ্ছা, এটা ফেটে গেছে এখন, সব সময় যখন লাগে তখন পাম্প চালে। তো এখন ওই যে রিজার্ভার সেটা হচ্ছে ফেটে গেছে, যার জন্য এখন এটা সারাক্ষণই মোটামুটি চলতে থাকে। আর যার জল সে দেখতে পাচ্ছ ছুটকি এসছে, বালতি নিয়ে, কাকিমা এসছে ডাবর নিয়ে, এদিকে এক দিদি এসছে অনেকগুলো বোতল নিয়ে, পুরো ব্যাগ ভর্তি করে। এতগুলো বোতল, এখানে বোতল দেখো কতগুলো, এখন 200 থেকে শুরু করে 2 লিটার পর্যন্ত ভর্তি। আর এখানে দেখো, তোমরা কোথায়, এখানে কি করছো? দেখতে এসছো আমাকে না কল আমাকে? এখানে আরেক ভাইকে দেখতে পাচ্ছি। তুমি কি করছো? এটা কি মুখে দিচ্ছ কেন? এটা মুখে দিচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো তুমি? 1-এ পড়ো। কি নাম? রাজদীপ চালক। আচ্ছা, ওর নাম হচ্ছে রাজদীপ, ও ক্লাস 1-এ পড়ে। তোমার নাম কি? অনুপ। অনিমেষ। আচ্ছা, তুমি কোন ক্লাস? 1। তুমিও 1-এ পড়ো। তোমার দুজনে বন্ধু? আর 2 বন্ধু রাস্তায় চলে এসছে জল ঘাটতে। তো এই ধরনের গ্রাম আমাকে তোমরা সাজেস্ট করতে পারো আমার কমেন্টে বা ফেসবুক মেসেঞ্জারে গিয়ে বা ইনস্টাগ্রামে। আমি চেষ্টা করব সেই গ্রামে গিয়ে সেখানকার মানুষের সংস্কৃতি সম্পর্কে তোমাদের বা আপনাদের সামনে তুলে ধরার। ঘুরে ফিরে লালগড় মোড়ে পৌঁছে গেলাম, চলে এসছি আর কি। এই মোড়টা হচ্ছে লালগড় মোড়। আর এই লালগড়ের ইতিকথা, এই লালগড়ের গল্প আমি এখানে শেষ করছি, এই লালগড় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বা লালগড় মোড়ে দাঁড়িয়ে। এখন আমি এখান থেকে বাড়ি ফিরবো।
আর এখান থেকে বাস ধরবো, বাসে করে যাব মেদিনীপুর স্টেশন বা মেদিনীপুর টাউন। আমার সামনেই বাস দাঁড়িয়ে আছে, মেদিনীপুর, ভীমপুর, ধরমপুর, লালগড়। এই বাসে করে যাব মেদিনীপুর। তো যাই হোক, ভিডিওটি এখানে শেষ করছি, আর বেশি লম্বা করছি না। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চলো টাটা। পাটুলির হাল দেখো, এই বর্ষাতে এই প্রথমবার পাটুলিতে জল নেমেছে। সামনে দুর্গা পুজো, যদিও পুজো এখন থেকে শুরু হয়ে গেছে, গত পরশু দিন মহালয়া গেছে। মহালয়ার আগের দিন থেকে, মানে আগের রাত থেকে কলকাতার লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছে। এটাই হচ্ছে পাটুলি মোড়। সমুদ্রে যেমন ঢেউ হয়, এখানেও ঠিক তেমন ঢেউ দেখতে পাচ্ছি এখানে। গাড়ি আসছে দেখো, পুরী দীঘার ঢেউ ফেল হয়ে যাবে এখানকার ঢেউ। আমার সামনে এই দু চাকাগুলো সব জলে বন্ধ হয়ে গেছে, সবাই ঠেলতে নিয়ে আসছে। মানে এখানে এতটা জল, তার মানে হোল কলকাতা জলের তলায়, সেটা বুঝতে পারছি আমাদের এই পাটুলির পরিস্থিতি দেখে আর কি। ব্রেক ড্যান্স মারছে, এই কি ব্রেক মারছে তাকে, এদিক ওদিক কোথায় গেল? জোরে ছুটতে হবে না। কাঁকড়া দেখো, কাঁকড়া দেখো, ওরে বাবারে, এখানে কাঁকড়া দেখো, এরা ফেসে গেছে। এখানে কোনো গর্ত নেই, ফেসে গেছে সব। দেখো বারান্দায় মাছ কাটার কাজ চলছে এখানে। লুইটে মাছ, ছোট কি মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ, এই যে রূপচাঁদ মাছ জাস্ট একটু আগে আর কি ভাত দিয়েছিল খেতে, ভাত দেওয়ার পরে তারপরে জাল ফেলেছে। এখানে দেখতে পাচ্ছ ভাত এখনো হজম হয়নি রূপচাঁদ মাছের, এই যে এখানে ভাত ভর্তি।